আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আমরা বাংলা হাতের লেখা কিভাবে সুন্দর করা যায় সে বিষয়ে আমরা শিখব ইনশাল্লাহ। এখানে লেখা আছে 4টা কাজ করলে আপনার লেখা সুন্দর হবে। সেই 4টা কাজ কি? চলুন আমরা সেই 4টা কাজ লেখার মাধ্যমে জেনে আসি। দেখুন 1 নম্বরে লিখলাম, আপনাকে প্রথমে দাগ টানাওয়ালা খাতা ব্যবহার করতে হবে। যদি দাগ টানাওয়ালা খাতা ব্যবহার না করেন তাহলে আপনার লেখা কখনো সুন্দর হবে না, বরঞ্চ লিখবেন একদিক থেকে যাবে আরেক দিক থেকে। এই জন্য আপনাকে প্রথমে কী করতে হবে, এরকম দাগ টানাওয়ালা খাতা ব্যবহার করতে হবে। অথবা আপনি যদি অঙ্ক খাতা নেন তাহলে সেই অঙ্ক খাতাটা কী করতে হবে, অলেখা কলম দিয়ে দাগ টেনে নিতে হবে, দুই পাশে এরকম করে দাগ টেনে নিতে হবে। এরপর আসুন 2 নাম্বার। দেখুন 2 নম্বরে কী লিখেছি, আপনি যে বর্ণটি লিখবেন তখন আপনাকে লক্ষ্য করতে হবে যে সেই বর্ণটি লেখা প্রথমে কোন দিক থেকে লেখা শুরু করছে। অর্থাৎ যে বর্ণটি লিখবেন আপনাকে খেয়াল রাখতে হবে যে বর্ণটা কোন দিক থেকে লেখা শুরু করছে। প্রথমে দাগ টেনে দিয়েছে, উপরে মাত্রা দিয়েছে, নাকি প্রথমে নিচের টানটা দিয়েছে। এই জিনিসগুলো আপনার খেয়াল রাখতে হবে। যদি খেয়াল না করেন, আপনি যদি উল্টোভাবে লেখেন, নিজের মন মতো লেখেন, তাহলে লেখা সুন্দর হবে না। এটা 2 নাম্বার। 3 নাম্বার হলো, 3 নম্বর বলা হয়েছে আপনি যে বর্ণটা লিখবেন সেই বর্ণটা আস্তে আস্তে লিখতে হবে। অনেক সময় আমরা দেখি কি তাড়াতাড়ি করি। যদি আমরা দ্রুত লেখার চেষ্টা করি, দ্রুত লিখি, তাহলে আমাদের লেখা কখনো সুন্দর হবে না। লেখা শুরু করার ক্ষেত্রে, মানে লেখা শেখার ক্ষেত্রে প্রথমে আপনাকে যে বর্ণ অথবা যে লেটারই লেখেন না কেন, যে হরফই লেখেন না কেন, আপনাকে আস্তে আস্তে লিখতে হবে। দেখতে হবে যে কোন দিক থেকে কোন দিকে গেছে এবং কিভাবে লিখেছে, এই জিনিসগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার ফাইনালি যেটা খেয়াল রাখতে হবে সেটা হলো সবচেয়ে বড় পরীক্ষা। 4 নাম্বারটা সবচেয়ে বড় পরীক্ষা, সেটা হলো আপনাকে ধৈর্য সহকারে লিখতে হবে। চার নাম্বার যেটা হলো আপনাকে ধৈর্য সহকারে বেশি বেশি লিখতে হবে।
যদি আপনি ধৈর্য সহকারে বেশি বেশি না লেখেন তাহলে আপনার লেখা কখনো সুন্দর হবে না। আপনি বর্ণগুলো ভালোভাবে শিখেছেন, ঠিক আছে, এরপর যদি আপনি এই বর্ণগুলো যদি এইভাবে যদি না লেখেন এবং ধৈর্য দিয়ে বেশি বেশি না লেখেন তাহলে আপনার লেখা কখনো সুন্দর হবে না। আজকে একটা লিখলেন, আবার এক সপ্তাহ পর অথবা 1 মাস পর লিখলেন, এতে আপনার লেখা কখনো সুন্দর হবে না। এই জন্য আপনাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের কাছে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।